বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা দেখো অষ্টম শ্রেণীর বোর্ড বইয়ের গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায় থেকে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করতেছিলাম। আজকে আমরা দেখব পূর্ণনাম্বার অঙ্ক। একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 বর্গমিটার, এর বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? ঠিক আছে। তো আমরা জানি বর্গাকার ক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। ঠিক আছে। এর চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। প্রথমে আমরা বর্গাকার ক্ষেত্রটি আঁকবো। দেখো তোমরা, এটা বর্গাকার ক্ষেত্রটি। হ্যাঁ, এর বাইরের দিকে 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই যে দিলাম, এটা দেখো তো 4 মিটার, এই যে 4 মিটার, 4 মিটার, 4 মিটার। হ্যাঁ, আর এর দৈর্ঘ্য হচ্ছে কত? 300 মিটার। 300 মিটার। ঠিক আছে। আমরা এদিক দিয়ে বুঝলাম 300 মিটার। মূলত এটা চতুর্দিকের ক্ষেত্রফল কত? 300 মিটার। তো এটার ক্ষেত্রফলটা হচ্ছে 300 মিটার। আবার দেখো, দেখে শীটদের আমরা লিখবো যে দেওয়া আছে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 300 মিটার। 300 মিটার। তো বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার হলে তার চারদিকের বাহু কত? 300 মিটার। তো বর্গাকার আমরা লিখব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু পূরণ বাহু, বাহু গুণ বাহু, বর্গ একক, বর্গ একক। এটা হচ্ছে আমার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো এখন এক বাহু কত? 300 গুণ 300, এনে লিখবো আমরা বর্গ মিটার। ঠিক আছে। তো যদি আমরা দুটোটা গুণ করি, 3 3 কত? 9, আর এখানে 4 শূন্য লিখে ফেলবো, অর্থাৎ 90,000 বর্গমিটার। এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আবার বলছে যে 4 মিটার চওড়া রাস্তা রয়েছে। তো লিখবো যে রাস্তা সহ বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, আগে ছিল 300, এখন 4 মিটার করে ওইদিকে 8 মিটার বাড়বো মিটার। তো 8 মিটার বাড়লে এখানে কত হয়? আমাদের হবে 308 মিটার। ঠিক আছে, 308 মিটার। এখন লিখবো যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ
ওইটা যে আমরা রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করছি, এখন রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লিখবো যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 308 গুণ 308 লিখবো বর্গ মিটার। ঠিক আছে, তো এটা আমরা গুণ করব, আমরা গুণটা আলগা করে দেখো 308 গুণ 308, আমরা যদি গুণটা করি 1864 4 হাতে রইল 6, 8 দিয়ে 0 গুণ করলে 0 আর হাতের 6 এর 6, 3 8 24, 24 এর 4 হাতে রইল 2, 0 দিয়ে গুণ করলে 0 0 0, 3 8 24 এর 4 হাতে রইল 2, 3 দিয়ে 0 গুণ করলে 0 হাতের 2 এর 2, 3 3 9, যোগ করলে 4 6 4 4 8 2 2 4 আর হচ্ছে 9, তাহলে আমরা পাইতে 94,864, 94,864 বর্গ মিটার। ওকে, এখন আমরা লিখব যে আচ্ছা রাস্তা সহ এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর রাস্তা বাদ দিয়ে হচ্ছে 90,000 বর্গমিটার ক্ষেত্রফল। তো রাস্তা শহর থেকে যদি আমরা রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা এটা বাদ দিই, তাহলে রাস্তা ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, এখন আমরা লিখব যে রাস্তার ক্ষেত্রফল, লিখব রাস্তার ক্ষেত্রফল 94,864 বিয়োগ হচ্ছে 90,000 তো বর্গ মিটার। ওকে, তো আমরা বিয়োগ করি 4 এর 4, 6 এর 6, 8 এর 8, তারপর হচ্ছে 4, 9 মিললে 0, অর্থাৎ আমাদের 4,864 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের আনসার। ঠিক আছে, উত্তর রাস্তার ক্ষেত্রফল এটা পারি। আমরা দেখে দিতে পারি যে উত্তর 4,864 বর্গ মিটার। তারপরে দেখো যে শিক্ষার্থীরা দেখো একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতির 264 বর্গমিটার, এর ভূমি হচ্ছে 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ 264 বর্গমিটার, ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তা আমরা এটা দেখো করার চেষ্টা করব। 16 দেওয়া আছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, অর্থাৎ 264 বর্গমিটার, 264 কি বর্গমিটার, আর এর ভূমি দেওয়া হচ্ছে 22 মিটার, 22 মিটার। উচ্চতা কত বাড়ি করতে হবে, উচ্চতা হোয়াট, উচ্চতা কত। আচ্ছা আমরা জানি লিখব
আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে। আচ্ছা, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 264 সমান সমান 2/1 গুণ ভূমি হচ্ছে 22, উচ্চতা নাই। হ্যাঁ, উচ্চতা আমরা বাইর করব। আচ্ছা, এখন দেখো 264 সমান এই 2 দিয়ে এটা ভাগ দিয়ে দিই আমরা। 11 দোকানে কত? 22, অর্থাৎ 11 লোকে 1 গুণ করলে 11 গুণ উচ্চতা। আমরা পক্ষান্তর করব। আমরা এটা এদিকে নিয়ে আসি। 11 গুণ উচ্চতা সমান সমান হচ্ছে 264। এখন উচ্চতা রেখে আমরা 11 দিয়ে ভাগ দেব। 264 ভাগ হচ্ছে 11। আচ্ছা, আমরা পাশের রাফটা করি। 264 ভাগ দেব। 11কে 11 দোকানে 22। 6 থেকে 2 গেলে থাকে কত? 4। আমার নামালাম এই 4। 4 11 44, অর্থাৎ 24। তাহলে কত হলো? 24। এটা মিটার দেব, যেহেতু ওখানে মিটার রয়েছে। উচ্চতা হচ্ছে কত? 24 মিটার। তাহলে আমরা লিখব যে উত্তর ত্রিভুজের উচ্চতা 24 মিটার। ত্রিভুজের উচ্চতা হচ্ছে 24 মিটার। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তার আগের অঙ্কটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি এখানে 13, 14, 15 অঙ্ক দুটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবা। আর যারা বৃত্তি পরীক্ষা দিবা, এখান থেকে অবশ্যই এক বা একাধিক অঙ্ক থাকবে। আমি প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরা এখানে বারবার দেখে, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখে থামিয়ে তোমরা এটা সমাধানটা বুঝতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।